জামাত শিবিরপন্থীদের কাছে নতি স্বীকার করে হার মেনে পিছু হটল কওমি গোষ্ঠী। এবং আমরা যারা কওমি মাদ্রাসা নিয়ে গঠনমূলক সমালোচনা করে আসছিলাম কওমি মাদ্রাসার স্বার্থে, কওমি মাদ্রাসা রক্ষার স্বার্থে, আমাদের সমালোচনা সফল। এটা আমাদের একটা বিজয়। আপনারা জানেন দর্শক, সাম্প্রতিক কওমি মাদ্রাসার অভ্যন্তরে অন্ধকার জগতের নানান ঘটনা দৃশ্যপটে আসছে, যেটা গা শির ওঠার মতো, যেটা বাংলাদেশের আর কোথাও নেই। ভয়াবহ বলাৎকারের ঘটনা ঘটে কওমি মাদ্রাসার ভিতরে। শিক্ষকরা শিক্ষার্থীদেরকে বলাৎকার করেন। অনেক প্রমাণ এসেছে, অনেক ভুক্তভোগী সাক্ষ্য দিয়েছে, অনেক কেস সামনে এসেছে এবং অনেক ভিডিও ফুটেজও এসেছে। ইন্টারেস্টিংলি, এই ধরনের কেস ভিডিওতে আসা ইটস ভেরি রেয়ার। মনে করেন একটা ভিডিও যদি কোনোভাবে সামনে আসে বলাৎকারের কওমি মাদ্রাসায়, বুঝবেন যে ঘটনা ঘটে 1 লক্ষ। কারণ এগুলো ভিডিও যাতে না হয় বা ক্যামেরা, এগুলো সব এড়িয়েই এগুলো করা হয়। তারপরে যদি কোনোভাবে ভিডিওতে আসা হয়, ইটস ভেরি রেয়ার। এবং এই ধরনের ঘটনা প্রচুর ঘটে। এখন এই বিষয় নিয়ে যখন আমরা মুখ খুলছি, এবং এছাড়াও এই বলাৎকার ছাড়াও অন্যান্য শারীরিক নির্যাতনের বিষয় নিয়েও যখন আমরা সবাই মুখ খুলছি, সমালোচনা করছি যে না, একটা জবাবদিহিতার আওতায় আনা দরকার, আলিয়া মাদ্রাসার মতো নিয়ন্ত্রণে আনা দরকার। নিয়ন্ত্রণে আনা দরকার ইন দি সেন্স যে আপনার প্রতিষ্ঠানের জবাবদিহিতা না থাকলে এই বলাৎকার কিংবা এই শিশু শিক্ষার্থীদের উপর ভয়াবহ নির্যাতন এগুলো কমবে না। আর নিজেদের বিচার নিজেরা করতে পারে না। এখানে থার্ড পার্টি বা সরকারের প্রতিনিধি লাগবে। যেমন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বায়ত্তশাসিত, যেমন মাদ্রাসা বোর্ড সরকারি। তো এখানে আরো বেশি স্বাধীনতা নিয়ে এরকম একটা নিয়ন্ত্রণ আনা দরকার, যাতে একটা জবাবদিহিতার পরিবেশ তৈরি হয় এবং মেইন স্ট্রিমিং হয় তারা, এবং আমাদের মূলধারার সমাজের একটা অ্যাক্সেস সেখানে থাকে। সেখানে সাংবাদিকরা যেতে পারে, তদন্ত করতে পারে। কিন্তু এরকম একদম বিচ্ছিন্ন অন্ধকার দ্বীপের মধ্যে থাকলে এই অন্ধকার জগতের মূলোৎপাটন হবে না এবং এই বলাৎকারের সমাধান হবে না। এটা কিন্তু কওমি মাদ্রাসার ভালোর জন্য আমরা এই সমালোচনা করেছি, কওমি মাদ্রাসা ধ্বংসের জন্য না। কারণ সারা পৃথিবীতে এলেমের যে ঐতিহাসিক জায়গাগুলো, এগুলো ধ্বংস হয়ে গেছে। যেমন বোখারা, সমরকান্দ কিংবা কুফা, এইসব জায়গায় এখন আর এলেম চর্চা হয় না। এলেম চর্চা, ভালো এলেম চর্চা হয় বাংলাদেশের কওমি মাদ্রাসায়, ভারত পাকিস্তান কওমি মাদ্রাসায়। এই জন্য ইসলামের এলেমের সাথে এই কওমি মাদ্রাসাগুলো টিকিয়ে রাখতে হবে। আর এই যে বলাৎকারের যে ঘটনা, ওটা হচ্ছে ধ্বংসের পথ। আর আমরা যারা এই বলাৎকার থেকে কওমি মাদ্রাসাকে বাঁচাতে চাচ্ছি, এটা হচ্ছে কওমি মাদ্রাসা রক্ষার পথ। এখন আমাদের এই সমালোচনাকে কওমি গোষ্ঠী তারা কিভাবে চিত্রিত করেছে? তারা চিত্রিত করেছে যে এই যে জামাত শিবিরপন্থীরা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়। বিশেষ করে আতাউর রহমান বিক্রম পীরের অ্যাক্টিভিজম যদি দেখেন, যে এগুলো কিছু না, এগুলো সব জামাত শিবির প্রোপাগান্ডা। তবে তাদের মধ্যে যারা ভালো, তারা একটা কথা বলে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে, জামাত শিবিরকে তো গালি দেয়। এমনকি এই কওমি মাদ্রাসার গঠনমূলক সমালোচনা যেসব অ্যাক্টিভিস্টরা, বুদ্ধিজীবীরা করেছে, তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে রাজাকার, স্বাধীনতা বিরোধী, মানে আওয়ামী লীগ যে ভাষায় জামাত শিবিরকে গালি দিত, ওই ভাষায় গালি দিয়েছে। বুঝতে পেরেছেন? আমাদের কাছে সব রেকর্ড আছে। তো সেখানে এইভাবে সমালোচনা করার পর তারা পাল্টা গালি দিয়েছে। তারা এটাকে কনসিডার করেনি এবং কওমি মাদ্রাসার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হিসেবে তারা এটা দেখিয়েছে, প্রোপাগান্ডা হিসেবে দেখিয়েছে। কিন্তু আমরা চেয়েছিলাম যে না, তারা এটা আমলে নিক, একটা সমাধানের উদ্যোগ নিক, তারপরে কওমি মাদ্রাসা পরিশুদ্ধ এবং পরিশীলিত হোক। তো সেখানে আবার যারা একটু মোটামুটি নিরপেক্ষ সাজার চেষ্টা করে, তারা বলার চেষ্টা করেছে এরকম যে না না, আপনারা ভাই কওমি মাদ্রাসা বলাৎকার নিয়ে ঘটনা করেন, এগুলো তো স্কুলে আছে, কলেজে আছে, বিশ্ববিদ্যালয়ে তো অভাব নাই। এই যুক্তি দিয়ে বলেন যে না, আপনাদের উদ্দেশ্য খারাপ, আপনারা কওমি মাদ্রাসার পেছনে লেগেছেন। যদি উদ্দেশ্য ভালো হতো, তাহলে অবশ্যই কওমি মাদ্রাসায় যদি শতকরা 5টা বলাৎকার থেকে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ে আছে কমপক্ষে 45টা। হ্যাঁ, কথা সত্য, কিন্তু পার্থক্যটা বুঝতে হবে। আমরা কেন কওমিটা নিয়ে সিরিয়াস, বিশ্ববিদ্যালয়টা নিয়ে সিরিয়াস না, এই মৌলিক পার্থক্য বোঝার মতো জ্ঞান তাদের আছে কিনা সন্দেহ আছে। কওমি মাদ্রাসা যেটা হয়, এটা হচ্ছে বলাৎকার হচ্ছে এক প্রকার ধর্ষণ, জোরপূর্বক সেক্সুয়ালিটি। শিক্ষকরা বা সিনিয়ররা জুনিয়রদেরকে জোরপূর্বক এই কাজটা করে, যার শাস্তি হচ্ছে আগুনে পুড়িয়ে হত্যা করা।
আর বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটে সেটা বলাৎকার না। বিশ্ববিদ্যালয়ে বলাৎকার ঘটে যেরকম, একটা এক্সাম্পল, একটা কেস, একটা অভিযোগ দেখান তো পারবেন না। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো স্কুল বা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি ইউরোপ, আমেরিকা, নেদারল্যান্ডসে তো এইসব হোমোসেক্সুয়ালিটি সবচেয়ে বেশি ইউরোপের মধ্যে। নেদারল্যান্ডসে আলাদা একটা এলাকাই আছে হোমোসেক্সুয়ালিটির জন্য। সেখানে তাদের এই তাদের যে রংধনু, 7 রং, এই পতাকা ঘরে ঘরে উড়ে, এবং ইসরায়েল থেকে সারা পৃথিবী থেকে মাঝে মাঝে ওখানে তাদের ফাংশনে আসে। এবং পৃথিবী ইউরোপের অনেক দেশে এই হোমোসেক্সুয়ালিটি বৈধ, সেম সেক্স ম্যারেজ বৈধ। কিন্তু দেখবেন যে সেসব জায়গায় বলাৎকারের অভিযোগ না, ওটা হচ্ছে উভয়ের সম্মতির ভিত্তিতে এই কাজটা করে। অবশ্যই উভয়ের সম্মতির ভিত্তিতেও যে হোমোসেক্সুয়ালিটি, এটার শাস্তিও আগুনে পুড়িয়ে হত্যা করা এবং পৃথিবীর জঘন্যতম নিকৃষ্টতম কাজের মধ্যে একটা, এবং আল্লাহর গজব লানত পরে এরকম একটা কাজ। বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম কেস আছে যে হোমোসেক্সুয়ালিটি আছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে আপনি এরকম অভিযোগ পাবেন। সংখ্যাটা যে মারাত্মক আমি তা বলবো না, তবে যতটুকু আছে ততটুকু হোমোসেক্সুয়ালিটির অভিযোগ, নট বলাৎকারের অভিযোগ, জোরপূর্বক ধর্ষণ নয়। কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দেখেছেন তিনি অভিযোগ করেছেন যে না, আমাকে জোর করে এই কাজটা করেছে আমার শিক্ষক বা কেউ? কিন্তু কওমি মাদ্রাসার কেসটা কিন্তু এরকম, জোর করে শিক্ষকরা শিক্ষার্থীদের এটা করে। অতএব এই দুইটা তো এক না। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে যা পড়ে এটা পাপ, ভয়াবহ পাপ, কিন্তু প্রচলিত আইনে এটা অপরাধ না। যদিও বাংলাদেশে অনুমোদিত না, তারপরও দুইজনের সম্মতির ভিত্তিতে কোনো একটা কাজ করলে তাকে পুলিশ ধরবে বলে আমি মনে করি না, কিন্তু জোর করে করলে অবশ্যই ধরবে। এই জন্য দুইটি অপরাধ, কিন্তু কওমি মাদ্রাসাটা হচ্ছে স্পেশাল অপরাধ। এটা নিয়ে কথা বলা যায়, আর ওইটা নিয়ে নৈতিক ওয়াজ করা যায়। এইটা পুলিশে ধরার বিষয়, যারা বলাৎকার করে তাদেরকে সরাসরি পুলিশে ধরে আইনের আওতায় আনতে হবে। আর যারা হোমোসেক্সুয়ালিটির সাথে জড়িত বিশ্ববিদ্যালয় লেভেলে, তাদেরকে নসিহত করতে হবে যে ভাই এটা করা যাবে না। তাদেরকে তো আপনি চাইলেই পুলিশে দিতে পারবেন না, কারণ তারা তো এখানে প্রকাশ্যে কোনো ক্রাইম করছে না। তো দর্শক, এখন আমাদেরকে কওমি মাদ্রাসা বিদ্বেষী, কওমি মাদ্রাসা বিদ্বেষী প্রোপাগান্ডা এগুলো বলে আখ্যায়িত করেছিলেন, কিন্তু দিন শেষে তো আমরা দেখলাম যে অভিযোগ যাচাই, এই যে বলাৎকারের অভিযোগ যাচাইয়ে কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল গঠন ও হটলাইন চালু। পর্যবেক্ষণ সেল ও হটলাইন চালু করেছেন এবং এগুলো বিচারের আওতায় আনার, স্বচ্ছতার সাথে বিচারের আওতায় আনার, তদন্ত করার উদ্যোগ নিয়েছেন। তাহলে কি আমাদের সমালোচনার কাছে আপনারা নতি স্বীকার করেছেন? সমালোচনাটা গ্রহণ করেছেন, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে গ্রহণ করেছেন। যেভাবেই হোক না কেন, কওমি মাদ্রাসার ভিতরে বলাৎকার বা এই ধরনের ঘটনার তদন্তের জন্য হটলাইন বা উদ্যোগ গ্রহণ, এটাকে আমরা স্বাগত জানাই যে আমাদের সমালোচনা আপনারা গ্রহণ করেছেন।